হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং দেশের বাইরে তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাকলি। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ভীষণ হেল্পফুল ভিডিও নিয়ে। সাজতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় সকলেই চায় একটা অনুষ্ঠান বাড়ি, তাহলেই বেশ ভালো করে সেজে গুজে সেখানে যাওয়া যাবে। তো আজকে আমি একটা ক্লায়েন্টের উপরে সাজানো হচ্ছিল, সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। আমার যে ক্লায়েন্টটা রয়েছে তার বয়স 50-এর ওপর। তাকে এমন করে মেকআপ করা হবে, দেখবে তার বয়স অলরেডি 20 বছর কমে যাবে, মানে তাকে 30-এর কাছাকাছি লাগবে। তো চলো, এটাও কিন্তু মেকআপের দ্বারা সম্ভব। এখানে আমরা দুজন মেকআপ আর্টিস্ট মিলে এই কাজটা কমপ্লিট করব। এখানে আমার স্যারও রয়েছে, আমিও রয়েছি, দুজনে মিলেই আমরা কাজটা কমপ্লিট করব। মেকআপ পোর্শনটা আমার শেয়ার করবে, আর হেয়ার স্টাইল, শাড়ি ওয়ারিং, অর্নামেন্টস, স্টাইল করা সমস্ত কিছুই ছিল আমার উপর দায়িত্ব। এবারে বন্ধুরা, মেকআপ করার আগে ক্লায়েন্টকে দেখিয়ে দিলাম, তার মুখে কিন্তু প্রচুর দাগ ছিল। তার আগে মেকআপ করার আগে যে সিটিএমটা করতে হয় সেটা কিন্তু অলরেডি করে নেওয়া হয়েছে, কারণ ভিডিওটা তখন লেন্দি হয়ে যাবে, সেই জন্য সিটিএমটার পর থেকেই আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি। প্রথমেই দেখো, দাগ ছোপগুলো ঢাকার জন্য এই মেকআপটা দেওয়া হচ্ছে, এই ফাউন্ডেশনটা লাগানো হচ্ছে। এই ফাউন্ডেশনটার মধ্যে রয়েছে এটা ক্রাইলনের যেটা অরেঞ্জ শেড আছে, সেই শেডটা দেওয়া হচ্ছে। মুখে তো অজস্র দাগ, সব জায়গাতেই মোটামুটি এটা দেওয়া হচ্ছে। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। এই মেকআপটা শুরু করার আগে প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেওয়া হয়েছে, তারপরে টোনার দিয়ে টোনিং করা হয়েছে, তারপরে ময়শ্চারাইজ দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে প্রাইমার, তারপরে কিন্তু এটা লাগানো হলো। এবারে ড্যাব ড্যাব করে মেকআপটাকে ভালো করে বসিয়ে দিতে হবে, একদম সমান করে, যাতে কোনো জায়গায় ওঠা ওঠা না হয়ে থাকে। দেখো বন্ধুরা, এইটা দেওয়াতেই কিন্তু মুখের কতটা পরিবর্তন তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে সমস্ত জায়গাটা এইভাবে সমান করে বসিয়ে দেওয়া হলো। এটা তো হয়ে গেল। তারপরে ছিল স্কিনের কালারকে ম্যাচিং করে এই কালারটা দেওয়া হয়েছে। এটা একটা পিঙ্কিশ টাইপের কালার। এই যেহেতু একটু কালারটাকে একটু হাইলাইট করতে চেয়েছিল, আর অনেক দাগ রয়েছে, ওই জন্য একটু হাই মেকআপ এখানে করা হচ্ছে। তো এটা খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর কান, গলা, ঘাড় সব জায়গাতে লাগাতে হবে। সব জায়গাটায় স্কিনের অনেক রকম দাগ রয়েছে বলে তারপর খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সমান করে বসিয়ে দিতে হচ্ছে। তবে বন্ধুরা, বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভালো করে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে শুকনো করে চিপে নিতে হবে, তারপর এইভাবে বসাতে হবে। তা নাহলে কিন্তু মেকআপটা বসানোর সময় একটু ছেবড়া ছেবড়া হয়ে যাবে, তখন অসমান লাগবে, মেকআপটাও কিন্তু ভালো করে বসবে না। এইভাবে ড্যাব ড্যাব করে বেশ কিছুক্ষণ ধরে মেকআপটাকে বসিয়ে নিতে হবে। এখানে কিন্তু ফুল কভারেজ মেকআপটা দেখানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ ক্লায়েন্টের মুখে কতটা পরিবর্তন, এইটুকুনিতেই অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। এবারে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে লুজ পাউডার। এটাকে বলা হয় ট্রান্সলেশন পাউডার। এটা খুবই হালকা একটা পাউডার। পাউডার পাপ দিয়ে এইভাবে ড্যাব 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 করে কিন্তু বসিয়ে দিতে হবে, তাহলে মেকআপটা একদম স্মুথ টাইপের মেকআপ আসবে, আর যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে গোটা মুখে কিন্তু পাউডারটা এভাবে লাগিয়ে দিতে হবে, তারপরে ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে দিতে হবে। এবারে ফেস পাউডার ব্যবহার করা হচ্ছে, স্কিন টোন অনুযায়ী ফেস পাউডারটা লাগিয়ে নিতে হবে। তো ব্রাশে করে ফেস পাউডারটা গোটা মুখে লাগিয়ে দিতে হবে, এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে গোটা মুখে, নাকের সাইডে, গালে, গলায় সব জায়গাতে লাগিয়ে দিতে হবে। এবারে কাজটা করা হচ্ছে নাকটাকে টিকালো করার জন্য। একটু ডার্ক শেড নিয়ে এইভাবে নাকটাকে কাট করা হচ্ছে। ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো, এইভাবে ব্রাশটাও দেখতে পাচ্ছ, এরকম ব্রাশ দিয়ে এইভাবে নাকের সাইড থেকে চোখের মানে যে আইব্রোটা আছে ওখান থেকে ধরে সোজা একদম নাকের ডাকা পর্যন্ত এইভাবে ডার্ক কালারের শেডটা দিয়ে এইভাবে টেনে দিতে হবে, তাহলে নাকটা একটু চিকালো লাগবে। আর নাকের যে সামনেখানে যে ফোলা ফোলা অংশ আছে সেটা সামনে থেকে মনে হবে না, কম লাগবে। তারপরে ইনার গালের এখানটা দেখতে পাচ্ছ অনেকটাই ফোলা ফোলা, তো বয়স্কের ভারিকিটা চলে এসেছে, তো তার জন্য এই সাইডটাও কিন্তু ওই সেম কালারটা একটু ডার্ক শেডটা এইভাবে যে পাফ হয়ে আছে সেই জায়গাটা কিন্তু দিতে হবে। ফোলা ফোলা জায়গাতে এইভাবে দিলে পরে এটা কিন্তু একটু বসে যাবে। দেখতে পাচ্ছ এই কালারটা দেওয়া হচ্ছে, স্কিন টোনের যে মেকআপটা করা হচ্ছে তার থেকে কিন্তু ডার্ক কালারটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আর গালটা যেহেতু বেশি ফোলা, সেই জন্য এইভাবে দিলে পরে গাল ফোলাটা অনেকটাই কমে যায়। তো এবার দেখো, ক্লোজ করে দেখাচ্ছি, এই যে এইখান থেকে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে পরে গালের যে ফোলা অংশটা একটু কমে যাবে, দেখতে কিন্তু বেশ একটু স্লিমও লাগবে। তো এইভাবে ভালো করে বসিয়ে দিতে হবে। তো বেশি এক জায়গায় লেগে গেলে চলবে না, যখনই এটা অ্যাপ্লাই করতে হবে তখনই কিন্তু ব্রাশটা একবার করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। এবারে দেখো, গালেতে একটু পিঙ্ক কালার দিয়ে দেওয়া হচ্ছে, তো একদম বেবি পিঙ্ক বলতে পারো, খুবই হালকা ধরনের কালারটা। এই যে এই কালারটা দুই গালে,
নাকের ডগায় এইসব সাইডে একটুখানি লাগিয়ে দেওয়া হচ্ছে। তবে খুব একটা হাই মেকআপ হবে না, হালকা মেকআপই চেয়েছে। এবার একটু ওই কালারটা, দুটো কালারকে অ্যাডজাস্ট করে এবার লাগিয়ে দেওয়া হলো। তবে এই গোল ধরনের একটা ফ্লপি ব্রাশ দিয়ে এটা লাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বেশ সুন্দর করে এখানটায় লেগেও যাচ্ছে আর বেশ সুন্দর দেখতেও মনে হচ্ছে। এবার দেখো কতটা পরিবর্তন হলো, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে মেকআপের উপর একটা স্প্রে দেওয়া হচ্ছে। এর ফলে মেকআপটা স্টে হয়ে যাবে আর মেকআপটা খুব সুন্দর মতন বসেও যাবে। এবারে মেকআপ তো কমপ্লিট হয়ে গেল, এবারে আইব্রোটাকে সেট করতে হবে। আইব্রোটা খুবই হালকা আছে, সেই জন্য এরকম ধরনের একটা ব্রাশ দিয়ে আইব্রোটাকে সেট করা হচ্ছে। এই ব্রাশটা খুবই ছোট আর বেসিলটা একটু চ্যাপ্টা ধরনের। এখানে আইব্রো প্যালেট থেকে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালারটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে ন্যাচারাল লুকটা আসবে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম করে আইব্রোটা সেট করা হলো। এর আগেও অনেক ভিডিওতে আমি ডিটেলসে দেখেছি, সেখান থেকেও ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এবারে আইশ্যাডোর পালা। আইশ্যাডো দেওয়ার জন্য এখানে এরকম ধরনের একটা পিচ কালার নেওয়া হয়েছে, সেটাকে এবার এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আর আইশ্যাডো যখনই চোখে দেওয়া হবে তার আগে আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোটা নিয়ে একটুখানি কিন্তু ঝেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আইশ্যাডো দেওয়ার সময় দেখবে যে গালের নিচেতে পড়ে যাবে, তখন কিন্তু মেকআপটাই নষ্ট হয়ে যাবে। এবার একটা ডার্ক কালার নেওয়া হলো, একটু খয়েরি বেস কালারটা নিয়ে কর্নার ওয়াইজ এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে পরে চোখটা বেশ সুন্দর লাগবে দেখতে। আর এবারে মনির ওপরে দিয়ে দেওয়া হচ্ছে এরকম গ্লিটার টাইপের একটা কালার। এবার দেখো খুব কম সময়ের মধ্যে কম কালার অ্যাপ্লাই করে আই মেকআপটা কতটা সুন্দর লাগছে। খুবই ভালো একটা মেকআপের মধ্যে আই মেকআপটা খুব শর্টকাটে ছাড়া হলো, কতটা সুন্দর লাগছে ওনার মুখের সাথে কিন্তু ভীষণভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে আইশ্যাডোটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে। এটা তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এবারে এই যে অরেঞ্জ শেড কালারটা এবার একটু নিচের দিকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে নিচের দিকে দিয়ে দিলে চোখের আই মেকআপটা কিন্তু খুব সুন্দর হবে। আর চোখগুলো যেহেতু ছোট আছে, একটু চোখটা বড় বলেও মনে হবে। এইভাবে দুই চোখেতে দিয়ে দেওয়া হয়েছে। এবারে আইব্রোর নিচ থেকে দিয়ে দেওয়া হলো একটা হোয়াইট গ্লিটার টাইপের, তাহলে দেখো কতটা ভালো লাগছে, হাইলাইট হয়ে গেল আই মেকআপটা। এই যে এই কালারটা একদম হোয়াইট আর এই দুটোকে মিক্স করে নিয়ে দিতে হচ্ছে। একদম সাদা দিলে কিন্তু ভালো লাগবে না। এটা দেওয়ার জন্য দেখো স্কিন কালারের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আবার আইশ্যাডোটা কিন্তু একটু হাইলাইটও হয়ে যাচ্ছে। এইভাবে অ্যাপ্লাই করে দিতে হবে। তবে অবশ্যই কিন্তু ব্রাশে করে নেওয়ার পর প্রত্যেকটা বার কিন্তু ব্রাশটাকে ঝেড়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ঠিকঠাক হবে না। এখন কাজল পরিয়ে দেওয়া হচ্ছে, তবে এতটাই ছোট চোখ, কাজল পরাতে গিয়েও একটু সমস্যা হচ্ছে। চোখেতে ল্যাসটা পরানো হয়ে গেছে, লাইনারটাও দেওয়া হয়ে গেছে। একটু ডিস্টার্ব হচ্ছিলো ভিডিওটা করার সময়। এখন দেখো এই নাকটাকে আরও শার্প করার জন্য এইভাবে নাকটাকে টিকালো করা হচ্ছে। একটু ডার্ক শেড নেওয়া হয়েছে, তারপরে এইভাবে হাইলাইট দিয়ে এবারে কিন্তু টিকালো করা হচ্ছে। আর হাইলাইটটাও কিন্তু অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠোঁটে লিপস্টিক পরানোর পালা। লিপস্টিকটা পরানোর জন্য তোমরা দেখো এখানে একটু প্রবলেম আছে ম্যাডামের, যেটা হচ্ছে ঠোঁটটা কিন্তু ভীষণ মোটা। ওপরটা ঠিক আছে, নিচের ঠোঁটটা অনেকটাই মোটা। এরকম ঠোঁটে কী করে লিপস্টিক পরালে দেখতে সুন্দর লাগবে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথমে সামনের দিকে ভি করে নিয়ে এইভাবে এঁকে নিতে হবে লাইনারের দিয়ে, বা কিংবা তুলি দিয়ে যদি আঁকতে পারো সেক্ষেত্রে কিন্তু তুলি দিয়ে এঁকে নেবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে আঁকা হলো, কারণ ঠোঁটটা কিন্তু এখানটায় খাঁজটা ছিল না, একটু কেমন সমান টাইপের ছিল। এইভাবে যদি ড্র করে নেওয়া হয় তাহলে ঠোঁটটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো ওপরের ঠোঁটটা তো হয়ে গেল। এবার দেখো নিচের ঠোঁটে কালারটা করার জন্য দুটো কালারকে মিশিয়ে কিন্তু লিপস্টিকের কালারটা আনা হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানটাতে মনে হচ্ছে একটু টকটকে লাল, তবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে। সামনের দিক থেকে দেওয়া হচ্ছে, একদম লাইন দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে নিচের ঠোঁটটা কিন্তু খুবই মোটা, সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। মুখে দেখতে ভালো লাগার উপর ডিপেন্ড করে ঠোঁটে লিপস্টিকটা পরাতে হয়। তো এইভাবে আস্তে আস্তে ঠোঁটটাকে কিন্তু বাড়ানো হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু পুরো ঠোঁটটাকে কভার করা যাবে না, গেলে পরে কিন্তু খুব একটা ভালো লাগবে না লিপস্টিকটা। ওই জন্য খুব ভালো করে অল্প অল্প করে লিপস্টিক নিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে লাইনারটার ভেতর দিকটা দিয়ে দেওয়া হলো এইভাবে। তারপরে সামনের দিকটা এবার দিয়ে দেওয়া হবে। এই যে এইভাবে লিপস্টিকটা পরিয়ে দেওয়া হলো। এবার নিচের দিকটা দেখো ঠোঁটটাকে কিন্তু পুরোটা কভার করা হয়নি, একটু ফাঁকা রাখা হয়েছে, তাহলে পরে কিন্তু একে দেখতে ভালো লাগবে, যেহেতু নিচের ঠোঁটটা একটু মোটা টাইপের আছে। এবার দেখো দেখতে পাচ্ছ, বুঝতে পারলে
এইভাবে যদি ঠোঁটটা আঁকা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, যার মুখে যেটা মানায় সেরকম করেই কিন্তু ক্লায়েন্টকে সাজাতে হয়। তো আমার এই ক্লায়েন্টের ডাইরেক্ট এই ভিডিওটা তোমাদের দেখালাম। এবার আমার চুল বাঁধার পালা। চুল বাঁধার জন্য এবার এগুলোকে কার্ল করে নিচ্ছি। টোটাল চুলটাই কার্ল হবে, একটু মেশি বান টাইপের চেয়েছিল, সেই জন্য টোটাল চুলটাকে আমি এইভাবে কার্ল করে নিচ্ছি। প্রথমে সেকশন ভাগ করে করে কাজটা করতে হয়, তো সেই জন্য পেছন দিক থেকে সেকশন ভাগ করে করে কাজটা করছি। তো টোটাল চুলটাকে এইভাবে কার্ল করে করেই মেশি বানটা করা হয়েছে। এটা এমন কিছু হেয়ার স্টাইল নয়, উনি চেয়েছিলেন যে একটুখানি ছোট ছোট চুল আছে তো একটু কার্ল করে জাস্ট একটা ক্লিপ আটকে দেওয়ার কথা বলেছিলেন। তো সেই মতনই কাজটা করা হচ্ছে। এইভাবে কার্ল করে নিয়ে কার্লগুলোকে আস্তে আস্তে বেশ রিং রিং করে, যে দেখতে পাচ্ছ করা হয়ে যাচ্ছে, এই করে পুরো চুলটা কিন্তু কার্ল করে নিতে হবে। তো এটা করতে অনেকটাই সময় লাগে, অল্প অল্প করে চুল নিয়ে করতে হয়, তা নাহলে পরে কিন্তু কার্লগুলো ঠিকঠাক হবে না। আর কিছুক্ষণ রাখতেও হয় এইভাবে জড়িয়ে নেওয়ার পর, মানে 5 সেকেন্ড পর্যন্ত রেখে ছেড়ে দিতে হয়। এবার দেখো টোটাল চুলটাই কমপ্লিট হয়ে গেছে। কীরকম লাগছে দেখো, মুখের এটা পুরো পাল্টে গেছে। এইভাবে দেখো কমপ্লিট হয়ে গেল আজকে আমার কাস্টমারের পার্টি মেকআপ। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওর সাথেই দেখো। টাটা বাই বাই।